জনমনে প্রশ্ন, বৃষ্টি হচ্ছে তারপরও কেন গরম কমছে না? যেমনটা গতকাল রাতে যেটা হয়েছে, কয়েক ঘন্টা বৃষ্টিপাত হয়েছে, তারপরে আজ সকালে যেটি দেখা যাচ্ছে আবারও প্রচণ্ড সূর্যের যে তাপপ্রবাহ আমাদের এই নগরী জুড়ে দেখা যাচ্ছে এবং এই প্রচণ্ড তাপপ্রবাহের কারণে জনজীবন এখন অতিষ্ঠ। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, এরকম বৈরী আচরণ কেন প্রকৃতি আমাদের সাথে করছে? পশ্চিমা লঘুচাপে বৃষ্টি হলেও মুহূর্তেই বেড়ে যাচ্ছে তাপমাত্রা। মঙ্গলবার রাতে 28 মিলিমিটার বৃষ্টি হলেও তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হয়, তখন কিন্তু এই বৃষ্টিটা ক্ষণস্থায়ী বৃষ্টি হয়, অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে থাকে। এই বৃষ্টিপাতটা কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমাতে খুব একটা সহায়তা করে না। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে যেহেতু রাতে বৃষ্টি হয়ে যাওয়ার পরেও দিনের বেলায় কিন্তু আকাশ পরিষ্কার এবং সূর্যের দেখা মিলছে, ফলে তাপমাত্রা খুব দ্রুত আবার বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সাথে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, মানুষের মধ্যে বাতাসের তাপমাত্রা যেরকম আছে তার চেয়ে ফিলিং টেম্পারেচারটা একটু হলেও বেশি মনে হয়। যেমন তাপমাত্রা গতকালকে ছিল, আমরা যদি দেখি 36.8 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু মানুষের মধ্যে ফিলিং টেম্পারেচারটা ছিল তার চেয়েও বেশি, হয়তো বা 37 কিংবা 38 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা মনে হচ্ছিল। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে আসায় সারা দেশে বৃষ্টি কমেছে, ফলে দেশ জুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বর্তমান সময়ে যে চলমান তাপপ্রবাহ রয়েছে, এই চলমান তাপপ্রবাহ আগামী 2 থেকে 3 দিন এরকম অব্যাহত থাকতে পারে এবং 15 তারিখ থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হয়ে যেতে পারে এবং সারা দেশে তখন তাপমাত্রা একটা সহনীয় অবস্থা বিরাজ করতে পারে। এটার কারণ হচ্ছে যে 15 তারিখ থেকে আমরা আশা করছি যে মৌসুমি বায়ু সক্রিয় হবে এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের যে অবস্থা সেটা বৃদ্ধি পেতে থাকবে। তিনি জানান, রোববার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।